ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে যারা গুলি করেছে তারা উসমান হাদির সাথেই ছিল বেশ কিছুদিন ধরে। তাদের পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে জানা গেছে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেই পিস্তলটাও ভারত থেকে আনা। যে অবৈধ অস্ত্র নিয়ে ইতিমধ্যে ভারতও রয়েছে তোলপাড়। ইনকলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকলাব কালচারাল সেন্টারে সিসিটিভি ফুটেজ দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে গুলিকারের বাম থেকে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলেও একাধিক ছবি পাওয়া যায়। ২০২৪ সালে নভেম্বর মাসে একাধিক মূলধারা সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতারও হয়েছিলেন। তারপর অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়, কিন্তু এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তাহসিন আলী ৬ মাসের জামিনের আদেশ দেন। এরপর চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতে নথি দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারিতে সেটি ওয়েবসাইটেতেও প্রকাশিত হয়েছিল। অস্ত্র বহন করা যে সন্ত্রাসী র্যাবের হাতে আটক হওয়ার পর কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল কী করেছিলেন? অনেকের অভিযোগ উপদেষ্টা আসিফ নজরুলের দিকে। তিনি হাজার হাজার কোটি টাকা খেয়ে এদেশের চিহ্নিত সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করে দিয়েছেন আর দেশে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন। এই কারণে কিছুদিন আগে জামায়াত ইসলামের নেতা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলছিলেন, সামনে সময় আসতেছে, ভারত বস্তা বস্তা টাকা পাঠাবে এবং অস্ত্র এদেশে পাচার করবে। এই অস্ত্র দিয়ে সারা দেশ একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। তখন যে সাপড়ি অ্যাক্টিভিস্টরা বিএনপি মোনা তারা বলছিল যে শাহজাহান চৌধুরী নিজেদেরকে প্রশাসন নিজেদের পকেটে রাখতে চায়। তিনি বলছিলেন যে আমাদের হয়ে প্রশাসন কাজ করতে হবে, আমাদের কথাতে মামলা করতে হবে, আমাদের কথাতে গ্রেফতার করতে হবে, বলতে বাংলাদেশপন্থীদের কথাতেই তিনি বোঝাতে চেয়েছিলেন। এই যে অস্ত্রের একটা আগাম বার্তা দিয়েছিলেন, তখনও এই উপদেষ্টারা এগুলোর ব্যাপারে কোনো খবর রাখেনি। এ ব্যাপারে তাদের কোনো শক্ত অবস্থান নেই। যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান থাকতো তাহলে আজকে ওসমান হাদির এই অবস্থা হতো না। ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকতে হতো না। এই আসিফ নজরুলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কেন তিনি এই চিহ্নিত আসামিদেরকে ছেড়ে দিলেন, সারা দেশটাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করলেন। আরেকজন আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি তরকারিতে মাংস বেশি না গোস্ত বেশি সেটা পরীক্ষা করতে যান, অথচ দেশের ভেতরে অবৈধ অস্ত্রের জঞ্জননে এদিকে খুন ওদিকে খুন হচ্ছে, এগুলোর বিষয়ে তাদের কোনো খেয়াল নেই। তাদেরকে বলা হলে তারা বলছে যে আমরা কাজ করছি, আমাদের মতো আমরা কাজ করছি। তাদের মতো এই কাজ হলে আজকে এই পরিণতি হলো কেন? আজকে সাদিক কায়েমের নাম আসছে, আজ হাদির অবস্থা এরকম, পরে সাদিক কায়েম, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, মাহফুজ, আসিফ, এমনকি জামায়াতের আমির ডাক্তার শফিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে তারেক রহমান, এদেরকেও কিলিং মিশনে রাখতে পারে। একবার চিন্তা করতে পারছেন, যে অস্ত্র স্পেশাল অস্ত্র, ভারতে এই অস্ত্র নিয়ে উদ্বিগ্ন, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশের ভেতরে
সেই শত্রুরা কৌশলে সে হাদির পাশ দিয়ে ঘেঁষেছেন, চলছেন, ফিরছেন। তারা সুকৌশলে হাদির কাছ থেকে গুলি করছেন। সেটা যে এরকম হাজার হাজার অস্ত্র দেশের ভেতরে আসছে সেটা বলার কোনো ইয়ত্তা নেই। প্রশাসন কি তাহলে জেনেও নীরবতার ভান করছে, নীরব থাকছেন? আজকে হাদি মৃত্যুশয্যায়, কাল আপনি, আমি, আমরা সবাই, পুরো বাংলাদেশ যেন সন্ত্রাসের কাছে জিম্মি। 21-22 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরও কোনো ধরনের আসামিকে গ্রেপ্তার করতে পারছে না গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ বা ইন্টেলিজেন্স যারাই রয়েছেন, কেউ কোনো কিছু করতে পারছে না। আর শেখ হাসিনার আমলে তো বিএনপি এবং জামাতের নেতাকর্মীকে ধরতে যেন মাটি কুড়ে বের করে নিয়ে আসতো, তাদের কাছে তথ্য থাকতো। অথচ এখন গুলি করা হচ্ছে, মারা হচ্ছে, তাদের কাছে তথ্য নেই। এই সরকার যে আসিফ নজরুল আর স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমের খপ্পরে পড়ে আছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। তবে যাই হোক না কেন, এই আসামিকে দ্রুত গ্রেফতার করে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমাদের ভাই ওসমান হাদি যেন আমাদের কাছে ফিরে আসেন। আমরা সবার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে আমাদের কাছে আবার ফিরে দেন। আমিন।